ওই আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে তুই চিনিস? এই দেখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জাঙ্গির ভাই, এই রাখো রাখো, তোমরা কিছু করো না। এই বড় ভাই, তাহলে আমি করব। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। এই 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 আল্লাহু আকবার। কাদের ভাই, এই বড় দিকা, এই এই আল্লাহু আকবার। এই সালাম ভাই আপনি জানেন, সালাম ভাই আপনি জানেন। এই দেখছিস কি? হ্যাঁ, এই না কই যা। আল্লাহু আকবার। যাক যাক যাক, এই আল্লাহু আকবার। সাবধান সাবধান। এই যা 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 যা, ধরতে দে ধরো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। জাহাঙ্গীর ভাই, ভাই বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর, ক্যামেরা রিপন ভাই আর নাইদ ভাই, আসসালামু আলাইকুম, আসসালামু সালাম ভাই আর শ্রদ্ধেয় গুরুজি কাদের ভাই। আসসালামু আলাইকুম। আমি বরাবর হাজির হয়ে গেলাম সেই ভয়ানক কলা বাগানে। গৃহস্থর মুখে শোনা যে কলা বাগানে এরকম ঘটনা ঘটে। তো বড় কথা যে কলা বাগানে আমরা খান্ডক ঘোরার পরে হঠাৎ করে আমার পারেই হিজলি হাজির হয়ে যায়। আমি বুঝতে পারিনি বিষয়টা আসলে কি। আমার 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 ভূমিকাটাই অন্যরকম হয়ে গেল। আমি মানুষ না হিজলি আমি বুঝতে পারলাম না। এর ভিতরে নাই আমাকে দেখি দৌড়াদৌড়ি অবস্থা খারাপ, আপনারা তো ভিডিও দেখতে পাচ্ছেন। আর আমরা আজকে দেখবে কেনে গুরুজি কিভাবে হিজলি হাজির করে। কোনোদিন হিজলি দেখিনি, হ্যাঁ দেখেছি, হাট বাজারে দেখছি, কিন্তু প্র্যাকটিক্যাল একটা হিজলি তার একটা দৃশ্য হাজির হয় আমার জীবনে দেখি না, ফার্স্ট। তো আপনার ভিডিওটা দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের চ্যানেলটা কাদের কবিরাজ 2.5 গুরুজির খুব শ্রদ্ধের চ্যানেল, সব কিছু হারাইয়া একটা চ্যানেল হাতে লিছে। তে শুধু আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবারটা অবশ্যই আপনাদের জন্য এতদূর আমরা আইছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা উপহার দিবেন আমাদের সাবস্ক্রাইবার, যাতে সব সময় আপনাদের পাশে আমরা থাকতে পারি গুরুজি নিয়ে। গুরুজি কথা বলেন। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.0 চ্যানেল আপনারা দেখতেছেন এবং উপভোগ করতেছেন, তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এখানে আমাকে বলছে যে হিজলা, হ্যাঁ হিজলা নামে জিনও আছে। মানুষের মধ্যে দিলাম হিজলা, ওই জিনের মধ্যেও হিজলা আছে, ওরা বুঝতে পারে নাই। আমি সেদিকে হাজির করব, আপনারা ধৈর্যশীলে দেখবেন। আর আমরা যেটা করি এন্টারটেনমেন্ট, এটা আপনারা আপনাদের বিশ্বাস হলে আপনাদের কাছে, না হলেও আপনাদের কাছে। আচ্ছা, ওই যে আমরা অনেক আগেই আসছি, আসে আসনের কাম কিছুটা সাদা রাখছি, তখন আমরা কাজ শুরু করি। আর আপনারা কোথাও যায় অজগবি একটা জিনিস হাত দেবেন না এবং খাবেন না। কালকে কিন্তু আমার এই কলাটা যদি না ধরি, মনে হয় আমার এই ঘটনা না ঘটে গুরুজি। হ্যাঁ, আমার এই কলা খাওয়ার পরে আমার এই ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাহাঙ্গীর ভাইকে কিন্তু অনেকবার নিষেধ করা হয়েছিল। হ্যাঁ, তুমি নিষেধ করে থাকো, কিন্তু আমি শুনিনি। কাদের ভাই আপনার কথা বলা হয়েছে, আমি গুরুজিকে নিয়ে যাবো কোন জায়গায় ঘটনা ঘটেছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখে থাকবেন সবাই। গুরুজি চলেন, একটু ওখানে যাবেন নাকি? দেখেন আগে এখন এই যে আমি ঠিক করে নেই। আচ্ছা ঠিক আছে, সালাম হিসাব কমপ্লিট করেছে। আর দেখতে পাচ্ছেন যে আমরা 5 জন টিম মেম্বার হাজির হয়ে গেছি। এই জন্য যে হিজলি কখনো দেখিনি যে আসলে কেমন এখানে কি করে না করে। এই জন্য আমাদের একটু মানে সাহসটা
তারপরে গুরুজি আছে, টেনশন নাই, আমরা ওটা ভাবিনি। দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ফিরতে পারি, গুরুজির আসন যেন সুন্দরভাবে হয়। ধন্যবাদ। আজকে দেখেন 72-75 বয়সী মানুষ, উনিরা বৃষ্টিক পড়ে গেছে, কিন্তু গুরুজি আজকে শুধু আপনাদের ভালোবাসে এবং আপনাদের দেখার জন্য, সবসময় বিপদে থাকার জন্যে গুরুজি আজ পর্যন্ত কবিরাজি উনি ছাড়ে নাই। জানে না কতদিন সে কবিরাজি করবে, কবে অবসর নেবে বলতে পারবো না। তার জন্য সবসময় দোয়া করবেন যেন ভালো থাকতে পারে। আপনাদের শ্রদ্ধা এবং দোয়াতেই সে এখনো সুস্থ আছে। 70-75 বয়সী মানুষ তো এখনো ধর কাজ করতে পারে না, গুরুজি এখনো কাজ করে শুধু ফেরাতের জন্য। নাহিদ, গুরুজি একটু ফাঁকে বসো, সালাম আসিয়ে যেখানে বসো। হ্যাঁ, একটু ফাঁকে, একটু ফাঁকে, একটু ফাঁকে। কেউ আউটে কথা বলবা না। আচ্ছা জাহাঙ্গীর, গুরুজি কোন জায়গাটা আমাকে একটু দেখা আনো তো। আসো। আপনারা দুজন থাকেন নাহিদ ভাই, আপনার সালাম ভাই এই জায়গায় থাকেন। আচ্ছা সালাম। ঠিক আছে। সালাম একলা থাকি, তুমি থাকো। গুরুজি দেখুন লাইট আনছেন আপনি? লাইটটা দিয়ে আসেন। তো ব্যাগে কিন্তু লাইটটা দাও তো, লাইটটা দাও তো, লাইটটা দাও। গুরুজি আসেন। এই সেই একটু বাগান গুরুজি কলা বাগান। চাষি করা, এই যে কলা, আর যেখানে ঘটনা ঘটছিল গুরুজি সেখানে সামনে। কলা মিলে চাষবাস করে ফিরে গেছে। তারা বদমাস মনে এখানেই থাকে। জীবন ভাই হ্যাঁ, কোন জায়গায় ছিল? ওইদিকেই তো ছিল ভাই।
রিপন হ্যাঁ ভাই, কলা তো এই জায়গাতে ছিল। কিন্তু কলা না হ্যাঁ এই যে গরু পাইছি, এই যে এখানে ভাত দিলাম আর আমি কলাটা এই যেখান থেকে একটা খেয়ে এই যেখান থেকে কলা হাত দিও না। ও হ্যাঁ বুঝছি, যাও। এই দেশে কলা করেছি। ও তোমাদের তো সাহস কম না। আমাদের সঙ্গে আপনি যে গাছটা দিছিলেন, এই গাছটা না থাকলে যে আমাদের কি হতো? তা আমি এই সাইডে আছে আমরা গরু দিই ভাড়া ফেলাচ্ছি। এটা আমি বুঝে শুনেই করছি, যেখানে জায়গা আমার ওটা পানি ভরান, আমি গাছ নিয়ে যাই। এদিকে সেই কলা বাগান, হ্যাঁ কাদের ভাই, তোমরা যেখানে আইছো তোমাদের তো সাহস কম না। করবো আপনার হুকুম পালন করা লাগে। গরু যে আসনের মধ্যে রাখছে, ব্যাগের মধ্যে রাখছিল তো তার মনে ছিল না। গরু যেটা পোস্ট করতে পারি, অবশ্যই এই ওখানে কলা রাখছেন কি জানি। এখানে কলা রাখছি, ওই কলা জায়গায় হাজির করবো। যেহেতু কল্লাপুরে তার আকর্ষণ। হ্যাঁ হ্যাঁ, যে গরু আচ্ছা রিপন, হ্যাঁ ভাই, এখন ওই প্রতিদিনের মতোই আমার একটা মানব সন্তান দাও, যাকে হাজির করি মানুষের উপর ছাড়া হাজির করা যাবে না, কিন্তু তো তাকে দিবার দাও। আমি আজকে সালাম ভাইকে দিতে চাচ্ছি, কারণ কি জানেন, হ্যাঁ আমার অনেক ভিউয়ার্স কমেন্ট করছে যে সালাম ভাইকে আসনে কেন বসান না, আচ্ছা এই জন্য সালাম ভাইকে আজকে দিতে যাচ্ছি। সালাম ভাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার কোনো নাই, কিন্তু কবিরাজ সাহেব না বললে তো কবিরাজ পারবো সাহেব, না। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে না, আমার কি আপত্তি। সালাম ভাই, হুম। তাহলে আপনি আসনকে সম্মান করেন। জানেন, আপনি একটু এদিকে আসেন তো। লাইটটা ধরে আমার ডাক্তার ঠান্ডা দেবেন ভাই।
এই কক মতো সোশ্যাল সিরাম বলকাম দেরা দারুম বলকা সব আই মারে হই বড় ভোগো সেটা পুষি কি মাছ আনতে কই মাছ তো ছিল নিতে স্থির কো আগাড়াল বোঝা আগাড়াল কো সেদের গেছে সুতির কোলা মন্দির গেলা কো ঘাস কাটতে ঘাস কো বাড়ি বল কুমড়ে গেলা হাত মিলে গেল কই আমার কইতে ধুপ ধুপ চলে আয় তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ আসো হ্যাঁ 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 কলা রাখছি তো হ্যাঁ কলা রাখছি তুমি আসো আমি জানি যে তুমি কলার আকর্ষণ কলা বাগানেই থাকো এই জন্য আমি কলা নিয়েই আসছি আয় এখানে আসছিস কেন? এখানে আইসি তোর রূপ দেখতে তুই এখানে আমার আবার কিসের লোক? তুই এখানে কতদিন ধরে থাকিস তোর নাম কি আমার নাম হ্যাঁ হচ্ছে নাম আগে পরে বলবো না। না আগে বলতে হয় নাম হিন্দু কৃষ্ণর হিন্দি কৃষ্ণ কৃষ্ণর কৃষ্ণর সে কি হিজলা না ভালো সে হিজলা। হিজলা এখানে আসছিস কেন? এখানে আসিস তুই এখানে কতদিন ধরে থাকিস আমি জায়গা হ্যাঁ অনেক বছর। অনেক বছর অনেক বছর থাকিস হ্যাঁ তো এখানে এই কলার গাছে এখানে মানুষ আসতে পারে না কে কিরে আসছিস কেন? এই সাবধান বল। সাবধান এদিকে আমার দিকে ঠিক আমার অনেক লোক। কি লোক আমি কিন্তু হিজলাই না খালি, কি অনেক রকমের লোক আছে আমার। বহুত রূপ আছে বহুরূপী হ্যাঁ আচ্ছা তাহলে তুই এখানে এই কাণ্ড ঘটাস কে আমার এটা ভালো লাগে। ভালো লাগে এই কলার গাছ আলাদা কলা লাগাইছে হ্যাঁ তুই কলা কাটতে যাস না কে এই কলাগুলি ভাঙিয়ে চলে কি করছস এই বই আমার অনেক খারাপ, হ্যাঁ অনেক খারাপ। অনেক খারাপ কি ভয়ালা হ্যাঁ কে কি করছো তো ভয়ালা মানুষ জাতি দেখতে পারে না। মানুষ যাতে দেখতে পারে না না তাই তুই অন্যায় করো হ্যাঁ আজ যে তোকে আমি ছাড়বো না কে হ্যাঁ কে এখানে তো থাকা যাবে না আমি তো এই জায়গায় থাকবো। না এই জায়গা থাকতে দেবো না আমি এই জায়গায় থাকবো। তোর মন মতো না আমার মন মতো এই হালা কি হয়েছে? আবার হ্যাঁ। কথা কয় দেখছস এই এই বাইরে ঠিক করে হালাবো এই আয় আয় হ্যাঁ চুপ, আয় এদিকে আয়। আয় আয় আসবি না। এই এখানে আয়। এই এই এখানে 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 কথা কয় আমার সাথে কি কথা কব? তো এখানে থাকতে পারবি না আমি যে থাকবো থাকবো, আমার জায়গা এটা, হ্যাঁ এটা আমার জায়গা। না না তোর জায়গা না এটা জায়গা আলাদা আয় আয় হ্যাঁ আয় চুপ আয় আজকে আজকে আয় এই দেখ ভিজ লাগিয়ে করে ছোটে হালাবো আয় এই জায়গা আসতে বল। একটা বাড়ি একটা ঠিক হালাবো আগে কেউ এখানে তো ফাঁকাই থাকবে শোন তুই কি করিস যাবি না যাবি না যাবো কি যাবো না, হ্যাঁ এটা তোর প্রশ্ন কে? আমার প্রশ্ন এটা তুই কলা চাইছিস কলা লিয়ে আইছি কলা তো আনছেই, হ্যাঁ কলা তো কে দিল? হ্যাঁ আমি লিয়ে আইছি হ্যাঁ আমি লিয়ে আইছি তুই জানলি কি করি? আমি জানি যে তোরা যে কলা আমি বাগান কলা থেকে কলা খাই। খাস কলা খাবি তাই হ হেই, এই বই আলাদা না আসতে পারে জায়গা, খেয়াল লাগবে কোন হেই, এদিকে ঘুর লাগবে। এদিকে ঘুর
চল কি কাম করে এই দেখি এই রাত সাবধান এই এই যাতে পারবি না কিন্তু যাতে পারবি না দুই আলাদা না এই, আসতে আমার পারে তোর সাথে কথা ক তুই এখানে থাকতে পারবি না আমি এই জায়গায় থাকবো না থাকবো আমার ব্যাপার সেটা তোর ব্যাপার হ্যাঁ তোকে আমি দেখাচ্ছি রাত সেটা আমার ব্যাপার তোর ব্যাপার তোকে দেখাচ্ছি রাত তোরা মানুষ জাতি অনেক খারাপ খারাপ অনেক খারাপ এখনো ক তুই যাবি না থাকবি এখনো ক এখনো ক যাবো 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 হ্যাঁ? যাবি যাবো এখানে আর আসবি না তো না হ্যাঁ না জীবনের লেগে চলে যাবি কিন্তু হ্যাঁ যাবো যাবো হ্যাঁ যাবো বুঝিস আগে সরা হ্যাঁ সরাইছি আমি যাবো হ্যাঁ আমি যাবো তো যা ভাবলি কি করি হ্যাঁ ভাবছি কি করি না এই তোকে আমি দেখাচ্ছি রাত এই এই দেখ তোর সই করা জিনিস আছে কই এই এই ভাই এই যে এখনই তুই যাবি হুট 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 হাই হুট 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 এই এখনো সময় ভালো আছে আমি যেটা কই সেটা শোন তোর কোনো সময় ভালো আছে আমি যেটা কই সেটা শোন না তোর বোতল করে ভরে হারাবো আমি কে বদল বলবি কে তুই যে আমার সাথে তর্ক করতেছিস হ্যাঁ এই দেখছস বোতল দেখছস তোর বদল এবার এত লোক কে হ্যাঁ এত লোক কে তাহলে আমার কথা শোন তুই চলে যাবো এখান থেকে এখানে আর রাস্তা আসবি না আমি যাবো আমার শর্ত আছে কি শর্ত তোরা মানুষ যাতে আগে ভালো হ আমরা তো ভালোই তারপর ওন থেকে যাবো না ভালো আমরা ভালো খুব ভালো খুবই ভালো হ্যাঁ তাহলে ভুই আলাদা ব্যবহার এত খারাপ কে ভুইয়ালার ব্যবহার খারাপ সেটা আমি দেখবো তুই যাবি কিনা সেই কথা কর ভুই আলা এই জায়গায় ছোট ছোট মানুষ আসলে তাদের থেকে খাবার দেয় না কলা খাতে মন চালে তাকে কলা দেয় না কেন এখন দিবে হ্যাঁ এখন দিবে কলা দিবে তো হ্যাঁ দিবে হ্যাঁ তাহলে আমি যাবো তুই করলে এখানে আর রাস্তা আসবি না কিন্তু কোনোদিন যদি দেখি আমি যে ভুই আলা খারাপ ব্যবহার করছে হ্যাঁ তাহলে কোনো জায়গায় কিন্তু আমি আবার আসবো তুই আবার আসলে আমি আবার বোতলে ভরবো এই যে বোতল আমি তো বললাম যে বোতলে ভরা লোক কে হ্যাঁ তুই এখন আমি তোকে জায়গা কাটিয়ে দিচ্ছি তোর বান যাবো তুই চল যা খাবার দিবি না এই যে খাবার খাবো না এই যে ভালো আছে খা হয়েছে লে আমি খাওয়া না খাওয়া আমার ব্যাপার আচ্ছা খা তুই যা করবো তাই কর রাত আবার মাঝে গায়ে যাচ্ছে এই হ্যাঁ বুঝাক খাইছিস তো হ্যাঁ খাইছি তাহলে আমি তোর বান কাটিয়ে দিই তুই চল যা যা ভদ্রভাবে যাবি নমস্কার যা ধরো ধরে একটু হাঁটাও কাদের ভাই হুম ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যালো ব্যাস এই কলা বাগানই থাকতো হিজলা জিন খুব জ্বালা যন্ত্রণা করতো কলা মানে মোটেও কলা কাটতে দিত না ভাঙিয়ে চুইয়ে সব খাম করে দিত আপনার তো দেখাইলাম তাই আজকে থেকে কলা বাগান আলাক মুক্ত করে দিলাম এখানে আর কোনো জ্বালা যন্ত্রণা করতে পারবে না আপনারা দেখলেন আর
এতক্ষণ ধৈর্যশীলকে দেখলেন, ধন্যবাদ। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।